নামাজের কথা জানিয়েছে, কিন্তু কথা হলো এটা, ওই কালামুল্লাহর মধ্যে কোনো এক জায়গাতে আমার আল্লাহ পাক নামাজের স্টাইলটা কিন্তু বলেনি। এ যুবকেরা কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে নামাজে দাঁড়াবেন, কিভাবে রুকুতে যাবেন, কিভাবে সিজদায় যাবেন, এটা কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। তাহলে নামাজের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে, নামাজের স্টাইল কিন্তু কোরআনে জানাই না। এ যুবকেরা, আল্লাহ পাক ওই কালামুল্লাহর মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠিয়ে দিলাম। তোরা নামাজ পড়বি, নবীকে দেখ, রোজা রাখবি, নবীকে দেখ, হজ করবি, নবীকে দেখ, যাকাত দিবি, নবীকে দেখ, দুনিয়াদারি করবি, নবীকে দেখ, চাকরি করবি, নবীকে দেখ, সংসার করবি, নবীকে দেখ, লেনদেন করবি, নবীকে দেখ, যা কিছু করবি আল্লাহ নবীকে তোরা ফলো করবি, আমার দোস্তকে তোরা ফলো করবি, আমার হাবিবকে তোরা ফলো করবি। অর্থাৎ নামাজ পড়বেন কিভাবে, নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, নবী যেভাবে রুকুতে গিয়েছিল, নবী যেভাবে সিজদায় গিয়েছিল, নবী যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, নবী যেখানে আত্তাহিয়াত পড়েছিল, এই দুনিয়ার মানুষেরা তোরা ওইভাবে পড়। তোরা যদি ওইভাবে পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ভালো করে শোনেন, নবীর কথা বললে অসুবিধা নেই তো? অ্যালার্জি টালার্জি নেই তো? তোর অ্যালার্জি থাকলে উঠে পালা, সহ্য করতে পারবি না, দু ঘন্টায় তুলো ধুনা হয়ে যাবে। যদি সহ্য করার ক্ষমতা না তো পালা, কানে তুলো তুলোতে ঘরে বসে যা। এখানে বসে থাকলে ছাল চামড়া ছেড়িয়ে ফেলবো। কেন? তুমি আমার বাপের বিরুদ্ধে বলো, কষ্ট হবে না। ছোট হুজুরের বিরুদ্ধে বলো, কষ্ট নেই। দাদা হুজুরের বিরুদ্ধে বলো, দুঃখ নেই। নবীর বিরুদ্ধে বলে জুতো আর ওখানে থাকবে না, তোর মুখে উঠে যাবে। খারাপ লাগছে? আমার কথা খারাপ লাগছে? কিছু করার নেই বাবা। আমি আমার বাপের কথা বলছি না, আমি দিন দুনিয়ার বাদশার কথা বলছি। জিনার ওসিলায় আমি জান্নাত যাব না, জাহান্নাম আর কোন জায়গায় পড়ে থাকবো খুঁজে পাওয়া যাবে না, হাতড়াতে হবে। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে নামাজের স্টাইল বলেন। আমরা নামাজ পড়ি কিভাবে পড়ি? নামাজের নিয়ত করলাম, সূরার সাথে সূরা মিলালাম, রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, তারপরে কথা বলছেন না কেন আমি বুঝতে পারছি না। কথাটা তো বলেন না আপনারা। যদি বলেন কথাটা তো বলবনি বাবা, ঠান্ডা লাগছে, তুমি বলে যাও, আমরা শুনে যাচ্ছি, তাহলে আমি বলে যাচ্ছি, আপনারা শুনে যান। কেন আমার একটা অভ্যাস আছে কথা বলে ভাইদের সাথে আলোচনা করা। রুকু থেকে উঠে কোথায় যাব? সিজদায় যাব। এখন আমি নামাজ পড়ব, নামাজে দাঁড়ালাম, সূরার সাথে সূরা মিলালাম, ডাইরেক্ট যাব সিজদায়। সিজদায় গিয়ে আত্তাহিয়াত পড়ব। নামাজ হবে? জোরে বলে। কেন হবে না? কেন হবে না? আল্লাহ তো নামাজের স্টাইল বলেন। আল্লাহ নামাজের স্টাইল বলেছে? আল্লাহ 82 জায়গায় বলেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমি যেভাবে খুশি কায়েম করব। আমি শুয়ে পড়বো না বসে পড়বো না বেঁকে পড়বো না দৌড়তে পড়বো, যেভাবে খুশি পড়বো আমি। হবে না। কেন হবে না? নবী ওভাবে নামাজ পড়েনি, বা নবী ওভাবে পড়ার আদেশও করেন। নবী যেভাবে করেছে ওটা নামাজের স্টাইল, নামাজের পদ্ধতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাম বলে, বাদ বলে, হুজুর বলে, শরিয়াত বলে। আমরা কথা বলি, কথা হয়। হুজুর কথা বলেন, কথা নয়, শরিয়াতের আইন হয়ে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলছেন, বলো তো বাবা এই শহরের নাম কি? সাহাবা হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। আল্লাহর রাসূল ভালো জানে। সাহাবারা কোথায় দাঁড়িয়ে আছে? মদিনায় দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? মদিনায় দাঁড়িয়ে আছে। সাহাবারা জানে এটা মদিনা। সাহাবা হুজুররা বলছে হুজুর জানি না। আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহ নবী বলছে, আচ্ছা বলো তো ওই শহরটার নাম কি? মক্কা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মক্কা দেখাচ্ছে। সাহাবা হুজুর বলছে জানি না। বলো কি শহর? জানি না। আল্লাহ রাসূল ভালো জানে।
সাহাবা হুজুরদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, জানতে তো বললে না কেন? বলছে আমরা বলবো মদিনা, রাসূল যদি বলতো মক্কা, ওটা মদিনা হতো নি, মক্কাই হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো মক্কা, রাসূল যদি বলে দিত ওটা মক্কা নয়, ওটা আজ থেকে মদিনা, মদিনাই হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যা বলবে ওটা শরিয়ত হয়ে যাবে। ভালো করে বোঝে। তাহলে এই যে নামাজের কথা বললেন, 82 জায়গায় নামাজের কথা না বলে 81 জায়গায় বলতে পারতেন। কত জায়গায় বলেন বলেন? 81 জায়গায় বলতে পারতেন। এক জায়গায় কি বলতেন? নামাজের স্টাইল বলতে পারতেন। 81 জায়গায় যে নামাজের কথা বললাম ওই নামাজ এইভাবে পড়তে হয়। আল্লাহ বলেন, আল্লাহ নামাজের কথা বলে, আল্লাহ স্টাইল কিভাবে পড়বে? আল্লাহ বলছে আমার দোস্তকে দেখ, আমার দোস্তকে দেখ, আমার দোস্ত যেভাবে পড়বে ওইভাবে তোরা পড়, তোদের নামাজ কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে নবীর দ্বারাই নামাজের স্টাইলটা আল্লাহ জাহির করে দিল। আমরা আগে রুকুতে যাই, পরে সেজদায় যাই। নবী আগে রুকুতে গেছিল, পরে সেজদায় গেছিল। নবী যদি আগে সেজদায় যেত, আমাদের জন্য আগে রুকু হতো না, আগে সেজদা হতো? জোরে বলেন, জোরে বলেন। মজবুত হয়ে যান। আমাদের জন্য আগে সেজদা হয়ে যেত। নবী যদি আগে রুকুতে না গিয়ে সেজদায় যেত, দুনিয়ার মানুষের জন্য নামাজের স্টাইল হতো আগে রুকু নয়, আগে সেজদা। তাহলে এই যে নামাজের স্টাইলটা নবীর দ্বারাই জাহির করলো, এতে নবীর মাকাম আমার আল্লাহ বাড়ালো না কমালো? যদি বলেন সম্মানটা বাড়ালো না কমালো? সম্মানটা কি আমি বাড়াচ্ছি না আল্লাহ বেরিয়েছে? আমি বলবো না নবীর কথা বলবো না? আনা সাগরের পানি লুটাই চলে এলো, দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিল, ছোট হুজুর বসে ইবাদত করতো, বাঘ পাহারা দিত, মুসা নবী চর মারলো, আজরাইলের চোখ বেরিয়ে গেল। ঠিক আছে, শোনেন না, কে বারণ করেছে? শোনা নেকি তো? শুনে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। ইমানটা আছে তো? এইটা তো দেখতে হবে। ইমানের সেন্টার নামাজ নয়, ইমানের সেন্টার রোজা নয়, হজ নয়, যাকাত নয়, দান নয়, খায়রাত নয়, কোরআন তেলাওয়াত নয়। ইমানের সেন্টার মদিনায় শুয়ে আরাম করছেন। মদিনাওয়ালার মহব্বত, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, এটা হলো ইমানের সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে প্রথম মজবুত করে লাগবে, এইটাকে প্রথম মজবুত করলেন, তারপরে মসজিদে চলেন, নামাজ পড়ে কপাল কাল করে করবে ইনশাআল্লাহ। প্রথম এইটাকে ঠিক করতে হবে। আর এটা যদি না হয় 200 বছর সেজদা দিয়ে জাহান্নামে যেতে হবে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এইটা যদি ঠিক না হয় 500 বছর নামাজ পড়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার নামাজ আল্লাহ নেবে না, ফেলে দেবে। যা তো দিলে তো ঈমানই নেই। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, নবী পাকের সম্মান কে বানিয়েছে? নবী পাকের সম্মান আল্লাহ তিনি বানিয়েছে। কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম আছে, কারো সম্মানকে যদি বাড়াতে হয় তার থেকে আপনাকে বড় হতে হবে। আল্লাহ নবী থেকে বড় এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। তবে নবী পাকের থেকে বড় একজন আছে, একজন আছে, একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর ইজ্জত বাড়াচ্ছে। কেননা ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক নবী পাকের ইজ্জত বাড়িয়েছে। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই নবী পাকের ইজ্জতকে কমাতে পারবে। আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো। এই যে নবী পাকের আলোচনা করছি, এই নবীর আলোচনা সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। এই যে নবী পাকের কথা আপনাদেরকে শোনাচ্ছি, এই নবী পাকের কথা বলার সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আল্লাহ কতটা বাড়িয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আমার আল্লাহ পাক নিজের আলোচনার সাথে তুলনা করেছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মান কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী আমার আলোচনা কেউ যদি করে ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন।
নবী আম হয়ে গেছে, নবীকে আম করে ফেলেছে। আমাদের মতো তো, আমাদের মতো তো মানুষ তো, আমাদের মতো তো। যদি আম হয়ে থাকো দিলে ঢুকবে না, যদি আম করে থাকো দিলে ঢুকবে না। হুজুর আম নয়, হুজুর আমাদের মতন আম নয়। হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের মাকাম, হুজুরের তাজিম আমার আল্লাহ বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের মুরিদ তো আপনারা, জোরে বলেন। দাদা হুজুর যদি নবী বাদ দিয়ে দিত না, দাদা হুজুরকেও বাদ দিয়ে দিত না। আমরা কথা বলছেন না কেন? খাজা হুজুর, খাজা হুজুরকে চেনেন না? জিনার হাত ধরে 90 লক্ষ মানুষ কলমা পড়লো। খাজা হুজুর যদি নবী বাদ দিয়ে দিত, আমরাও খাজা হুজুর বাদ দিয়ে দিত। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি নবী বাদ দিয়ে দিত, আমরাও বাদ দিয়ে দিত। এই কথা ঠিক না ভুল বলেন? ইনারা নবী বাদ দেয় না, আমরা কি করে বাদ দেব? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান বানিয়েছে। দেখো আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এই ঈসা তুমি বলো তুমি কিসে রাজি? ঈসা নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল তুমি কাতে রাজি? ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল আগুনে ফেলা হবে, তুমি কাতে রাজি? ইব্রাহিম বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। ইসমাঈল নবীকে আল্লাহ বলেছিল তোমাকে জবাই করা হবে, তুমি কাতে রাজি? ইসমাঈল বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। আদম নবীকে আল্লাহ বলেছিল জান্নাত থেকে পার করে দেবো, দোয়া চাইবে কবুল করা হবে না, তুমি কাতে রাজি? ইসমাঈল আদম বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। এ যুবকেরা, সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল ও রব্বি আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো ও রব্বি আল্লাহ আপনি কাছে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার নবীরা শোনো 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 শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে বাড়াচ্ছে? জোরে বলেন। ঈসাও নবী, আমার নবীও নবী, তুলনা করা যাবে ঈসা নবীর সাথে আমার নবী? মুসাও তো নবী ছিল, ছিল না? ইসমাঈল নবী ছিল না? ইব্রাহিম নবী ছিল না? আমার নবীর সাথে তুলনা হবে? কেন হবে না? কেন হবে না? ঈসাও নবী, আমার নবীও নবী, উনাকেও আল্লাহ নবী করেছে, আমার নবীকেও আল্লাহ নবী করেছে, কেন তুলনা হবে না? সমস্ত নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে, আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ দুনিয়ার জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইউসুফ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইউনুস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠিয়েছিল। এই যুবকের আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল এ আমার নবীরা বলো 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 তোমরা কাতে রাজি? সমস্ত নবীরা বলেছিল তুমি যাতে রাজি। আল্লাহ সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, কওমের নবী। আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়ায় পাঠিয়েছিল, আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিল এ আমার দোস্ত শোনো, তুমি শুধু উম্মতের নবী না 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 না, জমিনের নবী করে তোমাকে পাঠালা, আসমানের নবী করে তোমাকে পাঠালা, চাঁদের নবী করে তোমাকে পাঠালা, সূর্যের নবী করে তোমাকে পাঠালা, জান্নাতের নবী করে তোমাকে পাঠালা, জাহান্নামের নবী করে তোমাকে পাঠালা, জিবরাইলের নবী করে তোমাকে পাঠালা, মিকাইলের নবী করে তোমাকে পাঠালা, আজরাইলের নবী করে তোমাকে পাঠালা, ইসরাফিলের নবী করে তোমাকে পাঠালা, এমনকি 18,000 মখলুকাতের নবী করে তোমাকে পাঠালা। আমার আল্লাহ এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীদের নবী, আল্লাহু আকবার। শুনছেন আপনারা? সমস্ত নবীদের, সমস্ত নবীদের আমার নবী নবী ছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ? অসুবিধা হচ্ছে? আলোচনা ঘুরিয়ে দেবো?
অন্য আলোচনা করবো। আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ব্রেনে কি ঢুকিয়েছে জানেন? হুজুরা আসবে, ছেলেগুলো নামাজ পড়ে না, ছেলেগুলো নামাজ, হুজুরা এসে বলবে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ছেলেগুলো নামাজ পড়ে না, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী বলছে আমাদের মতো মানুষ তো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদের দিকে নামাজ পড়বে যাও, নামাজ পড়ো। নবী বলছে হায়াতুল নবী নয়, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী মরে গেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ নামাজ নেবে? এ আমার কথা বুঝছেন আপনারা? আল্লাহ নামাজ নেবে? নামাজ সময় ছুঁড়ে মুখে মারবে। আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে হুজুরা এসে খালি নামাজের কথা বলছে, নামাজের কথা হুজুর বলবে। কোথায় পেয়েছেন এটা আপনি? কে বললো? কোন আলেম ওয়াজ করেছে? পেটে বিদ্যে নেই বলে ওই ওয়াজ করেছে, পেটে কিছু নেই। যদি বলেন কেন এত বড় কথা বলছেন, এই জন্য বলছি নামাজের কথা হুজুররা বলবে না, নামাজের কথা বাপ মা বলবে। নামাজের কথা কি বলবে? বলেন জোরে বলেন। বাপ মা। আমার একটা ব্যাটা আছে, 2 বছরের বাচ্চা, কথা বুঝলেন না? আমি যখনই নামাজে দাঁড়াই, ওর হুজুরের দরবারে গিয়েছিলাম, হজে গিয়েছিলাম, ওর জন্য ছোট জাই নামাজ কিনে দিয়ে এসেছি, ছোট্ট মতো জাই নামাজ, কথা বুঝলেন? এই নামাজ পাঠি বলেন তো, ওই নামাজ পাঠি। আমি যখন নামাজ পড়ি, ও পাশে ওকে বিছিয়ে দিতে হবে, নাই নামাজ পড়া মাথায় তুলতে হবে, নামাজ পড়ি ধরে টানাটানি লেগে যাবে, কথা বুঝলেন না? ওকে পাশে বিছিয়ে দিচ্ছে। 2 বছরের বাচ্চা কি বোঝে ও? কখন সেজদা দিতে হয়, কি পড়তে হয় কিছু জানে ও? কিচ্ছু জানে না। ও দাঁড়িয়ে ঠোঁট লাগবে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, কথা বুঝলেন? ও দাঁড়িয়ে ঠোঁট লাগে, কিচ্ছু বলে না। মানে আমরা ঠোঁট লাড়ি, ও দেখেছে, দেখে ঠোঁট লাড়ি। সেজদা দিচ্ছে, এমন সেজদা দিচ্ছে মনে হয় যে ডিগবাজি খেয়ে ওইদিকে পড়ে যাবে না তো, ঘাড়ে লেগে যাবে না তো। এই কথাটা বলছি কেন? বলার উদ্দেশ্য, আমি যদি আমার বেটাকে দিয়ে সিরিয়াল দেখি, আমার ছেলে বড় হয়ে নামাজি হবে না সিরিয়াল খোর হবে? কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারছি না। আমি যদি আমার বেটার হাত ধরে মেলায় নিয়ে আসি, মেলায় নিয়ে এসে 5 টাকা জিলিপি কিনে দিয়ে বড় হয়ে নামাজি হবে? ডেঞ্জারাস জিনিস হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, কথা বুঝলেন না? ইসলাম শরিয়ত শিক্ষা দিচ্ছে নামাজের কথা বাপ মা বলবে। কখন বলবে? যখন বাচ্চার বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, তখন বলবে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবে। হুজুর বলবে না। হুজুর যদি নামাজের কথা বলাতে মানুষ নামাজি হয়ে যেত, পৃথিবীতে একটা বেনামাজি থাকতো না, সব নামাজি হয়ে যেত। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু আমি নয়, কাবা শরীফের ইমামকে যদি আপনারা দাওয়াত করেন, কাবা শরীফের আল্লাহর কাবা ঘরের ইমামকে যদি আপনারা দাওয়াত করিয়ে ওয়াজ করান, আপনার ছেলে নামাজি হবে না, হবে না, হবে না, চ্যালেঞ্জ এটা। যদি বলেন এত বড়, হ্যাঁ এত বড় কথা, কেন হবে না? মাটি শক্ত হয়ে গেছে, মাটি, কাদা মাটিতে ডিজাইন করলে হবে না, কাদা মাটিতে কলসি করলে হবে না, কাদা মাটিতে বাসন করলে, খুঁড়ি করলে। এখন ওই কাদা মাটিটাকে যদি বলেন কাদা মাটি রোদ খেয়ে শুকিয়ে গেছে, আপনি বলছেন এটাকে আমি ডিজাইন করব, মাথায় মেরে মাথা ফেটে যাবে, ও ডিজাইন হবে না। আমার কথা বেরেন ঢুকছে, বুঝাতে পারছি তো আমি? ভালো করে বোঝে। আপনি যদি বলেন না, যে যাকে দেখতে পারে না তার চলনটাই মেঘা লাগে। আপনি যদি বলেন আমি বুঝবনি, আমি কেন, আমার খানদানে এসে বুঝালেও আপনি বুঝবেন। আপনি যদি বলেন আমি বুঝবনি, আমি কে বুঝাবে? এটা কি মাইক্রোফোন? ঠিক বলছেন? মাইক হলো কি এটা? মাইক্রোফোন। আমি 20 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এটা মাইক্রোফোন নয়, এটা গোলাপ ফুল। 20 লাখ টাকা দেবো, যদি না দিতে পারি তোর গ্রাম থেকে যাবো, বেঁধে রাখবো আমাকে। এটা মাইক্রোফোন নয়, এটা হাতুড়ি, এটা বোনাস। 20 লাখ টাকা চ্যালেঞ্জ, আমাকে বুঝিয়ে দাও। পারবেন? পারবেন? আপনারা কেন সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে গেলাম, পারবেন না কেন? আমি জানি মাইক্রোফোন, আমি জানি। যদি বলেন আমি যদি বলি বুঝবনি, আমাকে কে বুঝাবে? তুমি বুঝাবে আমাকে? তুমি বলবে মাইক্রোফোন, আমি বলবো গোলাপ ফুল। তুমি বলবে মাইক্রোফোন, আমি বলবো হাঁড়ি।
তুমি বলবে মাইক্রোফোন, আমি বলবো না মাইক্রোফোন না, এটা হাতুড়ি। বুঝতে পারছেন না আমার কথা? আমি যদি, আপনি যদি বলেন বুঝবো নি, আপনাকে বুঝাতে পারবো আমি? সম্ভব কি? বুঝার চেষ্টা করেন, বুঝুন, বুঝার চেষ্টা করেন। নামাজের কথা বাপ মা বললো। এবার প্রশ্ন, হুজুররা এসে তাহলে কি করবে? হুজুররা এসে কি করবে? হুজুররা এসে বলবে নামাজ পড়ছেন পড়ুন, আল্লাহ নামাজ ফরজ করেছে, হার হালতে নামাজ মাপ নেই, হসপিটালের বেডে শুয়ে থাকলেও ইশারায় ইশারায়, জোরে বলেন, নামাজ পড়তে হবে। নামাজটা পড়বে কে? আবু জেহেল না আবু বকর? জোরে বলেন, আবু জেহেল পড়বে না কেন? কলমা পড়ে না, কি পড়ে না? একদম আপনাদেরকে আপন মনে করে, আমি ঘরের লোক মনে করে, ঘরের মতন বোঝাচ্ছি, রাগ করছেন না তোমার কথায়? আবু বকর আর আবু জেহেল দুজনই তো মানুষ। মানুষের জন্য নামাজ ফরজ নয়, ইমানদারের জন্য নামাজ ফরজ। আবু জেহেলের জন্য নামাজ ফরজ নয়, ওর জন্য কি ফরজ জানেন? ওর জন্য কলমা ফরজ। ও যখন কলমা বলে নেবে, ইসলামে যখন দাখিল হয়ে যাবে, তারপরে ওর উপরে হবে নামাজ ফরজ। সেজদা দিচ্ছি আমরা আল্লাহকে, সেজদাটা ইবলিসের মতো হচ্ছে না তো? ইবলিস কদিন সেজদা দিয়েছিল জানেন? 6 কোটি বছর। কত বছর? টাকার হিসাব জানেন তো? 100 লাখে 1 কোটি, 6 থেকে 7 কোটি বছর ইবলিস আল্লাহকে সেজদা করেছিল। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস আল্লাহকে সেজদা করে না। জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। হ্যাঁ, হুজুরা এসে ইয়ত করবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের, জোরে বলেন, চাবি। নামাজ জান্নাতের চাবি। হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। যে নামাজ আদায় করলো, যে সালাত আদায় করলো, যে নামাজ কায়েম করলো, সে জান্নাতের চাবি পেয়ে গেল। যে নামাজ পড়লো সে চাবি পেয়ে গেল। যদি বলেন না, তাহলে আপনাকে হাদিসটাকে অস্বীকার করতে হবে। নাউজুবিল্লাহ, হুজুরের কথা অস্বীকার করতে পারবেন, হাদিস অস্বীকার করতে পারবেন আপনি? আর যদি বলেন হ্যাঁ, যে নামাজ পড়লো সেই চাবি পেলো, লাখ লাখ নয় কোটি কোটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমান মসজিদে ঢুকে নামাজ পড়ে, চাবি পেয়েছে? যদি বলেন নামাজ পড়লেই জান্নাতের চাবি পেলো, লাখ লাখ নয় কোটি কোটি বেঈমান মসজিদে ঢুকে নামাজ পড়ে, চাবি পেয়েছে? যদি বলেন না পাইনি, তাহলে হাদিস শরীফটাকে আপনি অস্বীকার করছেন তো? কেন পাবেন? যে নামাজ পড়লো সেই চাবি পেল। বেশ, হাদিস সত্য, তবে হাদিসটা মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়। কাফের যতই সেজদা দিক, বলুন বলুন, চাবি পাবে না। মুমিন ইমানদার যদি সেজদা দেয় তবে চাবি পাবে। ইমানটা একটু দেখতে হবে না? বাজার থেকে মাটির কলসি কিনে নিয়ে এসেছেন, একবার বাজিয়ে দেখবেন না? ফাটা কিনলেন না ফুটো কিনলেন? আমাদের ইমানের কলসিটা কিন্তু বাজিয়ে দেখতে হয় মাঝে মধ্যে, ইমান চলে গেছে না ইমান আছে। কেন এই কথাটা বলছি? কেন? আজ থেকে 1500 বছর আগে 313 জন ছিল বদরের যুদ্ধ, মনে আছে তো? বদরের যুদ্ধ, পরনাই ঠিক মতো জামাও নেই, লড়াই করার মতন অস্ত্রও ঠিক মতো নেই। খেজুর গাছের ডাল, খেজুর গাছের ডাল, ওই ডাল দিয়ে বেঈমানদেরকে এত সাবধান সেফটে ছিল, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? বেঈমানদের পরনাই যুদ্ধের লেবাস ছিল, হাতে ছিল ঢাল, হাতে ছিল তলোয়ার। সাহাবা হুজুর এত ঠেঙিয়েছিল, পালাবার রাস্তা পাইনি। কিসের পাওয়ারে? কথা বলছেন না কেন? ইমানের পাওয়ারে। আমরা তো সব ইমানদার, ইমানদার তো, বড় বড় ইমানদার। বাবরি মসজিদ হয়ে গেল তো, বাবরি মসজিদ মন্দির হয়ে গেল তো, কত দোয়া চাইলো, কত দোয়া চাইলো, হয়েছে কিছু? কাজ হয়েছে? কাজ করে দিয়েছেন নাকি? রুকে দিয়েছেন? কেন পারিনি? কেন? আমরা চাইছি, কবুল হচ্ছে না কেন? আমাদের ঈমান কজনের আছে, কজনের নেই, এইটা দেখতে হবে। 313 জন ছিল, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়নি। আজ এই গ্রামটাই যদি দেখেন 5000 বেরিয়ে পড়বে। কি? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ। আর যদি আশপাশটা মিলিয়ে নেন 20-30-50 বেরিয়ে পড়বে। কি? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামের আগে মোহাম্মদ। তিনারও তো অত অপমানিত হয় না, আমরা এত অপমানিত কেন? কেন কখনো প্রশ্ন করেছেন? কেন? ইমানদার তো কখনো অপমানিত হয় না।
ইমানদার অপমানিত হয়? ইমানদারের সাথে দুনিয়ার কেউ থাক আর নাই থাক, ইমানদারের সাথে আল্লাহ আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা তো নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি। শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু সত্য। আমরা নিজেরা নিজেদের অস্তিত্বটা ভুলে গেছি। জঙ্গলে গেছে শিকারী শিকার করতে, গিয়ে দেখছে জঙ্গলের ভেতরে একটা বাঘের বাচ্চা ঘুরছে। কি ঘুরছে? ও মারে নে, ও কি করেছে, বিড়ালের মতো ছোট তো, ও ধরে নিয়ে এসছে। নিয়ে এসে ভেড়া দেখেছেন, ভেড়া ভেড়া দেখেছেন, ভেড়ার পাল আছে, ওই বাঘের বাচ্চাটাকে ভেড়ার পালে রেখেছে। ভেড়াও বড় হচ্ছে, বাঘের বাচ্চাও বড় হচ্ছে, বড় হয়ে গেছে, পুরো বয়স হয়ে গেছে। একদিন কি হয়েছে, ওই জঙ্গলের ভেতর থেকে একটা বাঘ এসছে। কেন এসছে? ভেড়া শিকার করতে। ও এসে দেখছে আরে আজীব বিষয় তো, ভেড়ার পালে বাঘ। বুঝতে পারছেন? ভেড়ার পালে বাঘ, কি ব্যাপার? ও ভেড়া শিকার করেন, ও বাঘটাকে ধরেছে, ধরে সাইডে নিয়ে গেছে, নিয়ে যে বলছে হ্যাঁ তুই তো বাঘ, তুই ভেড়ার পালে কি করছিস? বলছে আমি বাঘকে বললো আমি তো ভেড়া। বলছে তুই ভেড়া, তুই বাঘ? বলছে না না আমি বাঘ নয়, আমি ভেড়া। বলছে তোকে বলছি তুই বাঘ। বলছে না না কে বললো বাঘ? আমি ভেড়া। বলছে ভেড়া, ওকে নিয়ে গেছে একটা কুয়া আছে, কুয়া ওখানে নিচে। বলছে নিচের দিকে দেখ, নিচের দিকে কি আছে? পানি আছে। যখন নিচের দিকে দেখছে ছবি দেখা যাচ্ছে, ও দেখে বলছে আরে তাই তো, আমি তো ভেড়া নয়, আমি কি? আমি তো বাঘ। তাহলে ভেড়া বলছিস তুই? বলছে আমি কখনো নিজেকে নিজে দেখিনি। আমার কথা বুঝছেন? বলছে ওদের সাথে থেকে থেকে আমিও মনে করছি আমি ভেড়া। পানি শুরু হয়ে গেল নাকি? শর্ট দিয়ে আছে ভালো করে, পানি ভেতরে পড়বে না তো? হ্যাঁ ভালো নেই বলছে তো, পানি পড়ে যাবে তো। না না ইমানের পাওয়ার সব জানি আমি ইমানের পাওয়ার সব জানি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। শুনছেন? এই মিয়া শুনছো? আমি জানি ও থাক, ঝমঝম এসে গেলে 10 জন থাকবে, রাখো দেখিনি, সব কথা অন্য জায়গায় দেবে। শুনছেন তো আপনারা? নাউজুবিল্লাহ। শোনো, নাউজুবিল্লাহ, আল্লাহর জাত পাকের কসম, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না কথাটা। আপনারা তো মনে হয় হুজুর কি আমাদের ভেড়া বলছে? আল্লাহর জাত পাকের কসম আমি এই উদ্দেশ্যে বলিনি, আমি বুঝাবার জন্য বলছি। আমাদের দুর্দশার ঠিক ওই রকম হয়েছে, আমরা কি নিজেরাই ভুলে গেছি। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে থাকে, 50টা ইমানদার যদি একদিকে থাকে, কিসের চিন্তা, কিসের পরোয়া? বোম বন্দুক গুলি পিস্তল সব ওদের দিকে আছে, এদের দিকে 50 জনের দিকে কিচ্ছু নেই। তারপরেও এরা তৈরি কেন? আমাদের দিকে কেউ থাক আর নাই থাক, আল্লাহ আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দুর্বল হয়ে গেছি কেন? আমাদের ঈমান চলে গেছে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান কচু পাতায় দুলছে। ফিলিস্তিনের মুসলমানগুলোকে দেখছেন না? দেখেছেন তো? জন জন ছেলেগুলো তো একটু বলো, মুরব্বী বাপেরা নাই মোবাইল টোবাইল ঘাঁটতে জানে না, জন ছেলেগুলো তো জানে। 5 বছর 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, ওই 8 বছরের বাচ্চা ইহুদি গুলো, বেঈমান গুলো মেশিন নিয়ে দেরিয়ে আছে, ওই মেশিনের সামনে ছোট পাথর নিয়ে বলছে থুবনা বেঁকিয়ে ফেলবো মেরে। দেখেন না কথা বলছেন না? একটু সাক্ষী দেন, আপনারা একটু সাক্ষী দেন। দেখেছেন না? দেখেন দেখেন, আমি কি বেনিয়ে বলছি? শিশু বাচ্চা 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, বেঈমান গুলো মেশিন নিয়ে দেরিয়ে আছে, একটা শুকনো লাঠি ডাল নিয়ে বলছে শেপটে লাল করে ফেলবো। আচ্ছা আপনারা বলেন, ওই বেঈমান যদি একবার টেনে দেয় কিছু থাকবে? কিসের পাওয়ারে বাচ্চাটা তো লাফাচ্ছে? ওর পিছনে কি ওই পরমাণু বোমা রেখেছে নাকি যে তুই টানলে ছেড়ে দেবো? কিচ্ছু নেই তো। কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ার। যেটা বলবেন না সুবহানাল্লাহ? কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। আমাদের ঈমানের পাওয়ার কমে গেছে, তাই একটু ঈমানের কথা বলছি, ঈমান আকীদার কথা বলছি, ঈমান মজবুত করে লাগে। ছোট হুজুর পীর কেবলাও বলতো, আমিও বলছি, গুনাহগার হয়ে মরা ভালো, বেঈমান হয়ে মরা ভালো না। আমার দাদু জান বলছে গুনাহগার হয়ে
মরা ভালো, বেঈমান হয়ে মরো, গুনাহগার হয়ে মরো, বেঈমান হয়ে মরো, ঈমান হারা হয়ে মরো। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না, কেনই বা নবীর আলোচনা করবো না? এ ছেলেরা, যুবকেরা, নবী পাকের ইজ্জত আমি বাড়াচ্ছি না, নবী পাকের ইজ্জত কে বাড়িয়েছে? নবী পাকের ইজ্জত আল্লাহ তিনি বাড়িয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছিল দেখো। আমার নবী দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবীর বয়সটা যখন 40 বছর হয়ে যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল হাবিব চাকরি তো অনেক আগে পেয়ে গেছে, এইবার ডিউটিটা শুরু করে দেয়। এই যুবকেরা, আল্লাহ নবী কাবার পাশে চলে গেল, মক্কা মানুষদেরকে দাওয়াত দিয়ে দিল, মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। ওই সময় মক্কা মানুষেরা বলেছিল মুহাম্মদ তোমার মতো আর দ্বিতীয় কোনো মানুষ আমরা দেখি না, কেননা মুহাম্মদ জীবনে তুমি আমানতের খিয়ানত করো না, মুহাম্মদ জীবনে তুমি পরের মাল ছেড়ে নিও না, মুহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না। আল্লাহ নবী বলেছিল তাহলে কি তোমরা আমার কথাকে মেনে নেবে? এই যুবকেরা, তারা বলেছিল বলেন আপনার কি কথা? আল্লাহ নবী বলেছিল এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে, এখনই তোমাদের উপর হামলা করতে পারে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় যারা বলেছিল হ্যাঁ মেনে নেব, আল্লাহ নবী বলেছিল তোমরা কি দেখবে না? ওই সময় তারা বলেছিল দেখার কোনো প্রয়োজন নেই। কেন দেখার প্রয়োজন নেই? আল্লাহ নবী যখন কথাটা বললো, ওই সময় তারা বলেছিল মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, তুমি হলে আল আমিন, তুমি হলে চির সত্যবাদী। আমার নবীকে মক্কার বেঈমান বেদিনরা কি বলতেন? আল আমিন। যদি বলবেন না সুবহানাল্লাহ, বলবেন মানলো না কেন? সবাই মানলো না কেন? সবাই যদি মেনে নেবে তাহলে আবু জেহেলটা হবে কে? দল তো দুটো, একটা রহমানের একটা শয়তানের। সবাই যদি রহমানের দলে চলে আসবে তাহলে শয়তানের দল চালাবে কে? দল তো দুটো, তাই তারা মানে না। কিন্তু বলার উদ্দেশ্য কমসে কম আমার নবীকে আল আমিন বলেছিল, মানে চির সত্যবাদী বলেছিল। আজকে যদি কোনো মুলি সাহেব ওয়াজ করতে করতে বলে নবী মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ বলবেন না? 30 বছর হুজুরাই ছবি লাগায় আসছে তো, আছে না? আমি না হয় এই জায়গাটায় প্রথমবার এলাম, কত হুজুর পার করে দিয়ে তোমরা বসে আছো। কুতা নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না? নবী মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন। এখন যদি কোনো মুলি সাহেব বলে নবী মিথ্যা কথা বলতে পারে, জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এই ব্যাটা ভয়ঙ্কর। বড় দাড়ি থাকলে কি হবে? ওই ওদের থেকেও ভয়ঙ্কর। বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে, বেজন্মের বাচ্চা, ও জন্মের দোষ আছে। ওয়াজ করতে করতে বলছে আমার নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। জোরে বলবেন না? বলবেন না আস্তাগফিরুল্লাহ? বাংলাদেশে এরকম বড় দাড়ি, বড় টুপি, বড় জুব্বা, যার সে যখন ওয়াজ করে 50-60 হাজার মানুষ বসে শোনে, বড় আলেম, কিন্তু ওয়াজ করছে আমার নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলেন আস্তাগফিরুল্লাহ। কথাটা খারাপ লেগে গেল? হুজুর হারামির বাচ্চা বলে ফেললে, খারাপ লাগলো? আল্লাহ বলেছে, আমি তো বলি। নূপুর শর্মা হারামির বাচ্চা। আমার কথা যেন বলছে আপনাদের গায়ে লেগে যাচ্ছে। না না, গায়ে লাগছে বাবা। বন্ধু ছটিয়ে লাভ নেই, কোথা দাওয়াত করবি নি, ফসকে যাবে। এরকম দাওয়াত আমার বাড়িতে না, দড়ি যে 15-16টা করে দিনে পড়ে থাকে। কান ধরে বলছি, শুধু ধরেছিল মাইকে বলেও দিল, কান ধরে বলছি। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন, জুতো ধুলো করে দেয়। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ জুতো ধুলো করে দেবে। কান ধরে বলছি বুঝাবার জন্য। দাওয়াত 15টা আমার দড়ি বসে থাকে প্রত্যেক দিন, শুক্রবার বলে নয়, প্রত্যেক দিন যায় 10টা 12টা 15টা করে বসে থাকে হুজুর দাওয়াত করতে। মৌলানা বলি যে ফাঁকা হবে না, যাও না। ভাইজানকে একটু বলবো, ঘর থেকে বেরিয়েছি, কি হয়েছে?
বুঝছি আপনাদের দাওয়াত করতে এসেছে। কি গো মাওলানা হবে না? বলছে না ভাইজান ওনাদের বলে দিয়েছি হবে না। বসে আছেন কেন? বলে যখন দিয়েছি কিভাবে নেবে? যান ঝাঁজ দিচ্ছি আবার, বুঝতে পারলেন না? আবার ঝাঁজ দিচ্ছি ওর উপরে। তো বসে আছে 2 ঘন্টা দেখা করবে, 3 ঘন্টা দেখা করবে বলে কি হবে না? বলছে না বলে দিয়েছি হবে না। বলে দিয়েছি যখন আবার জেদ করছেন কেন? হবে না, পরে যাবো। এবার আপনারা যদি মনে করেন হুজুরের ঝাঁজ বেশি, দাওয়াত করবো না, দাওয়াত আপনারা করেন আমাকে না, আপনাদের ক্ষমতা নেই। আপনাদের কি ক্ষমতা আছে? কিচ্ছু নেই। আমি দাওয়াত পাই, এই হুজুরের কথা বলছি, নবীর কথা বলছি, আমাকে দাওয়াত হুজুর পাঠায়। আমি দাওয়াত পাই, আল্লাহ আমাকে দাওয়াত দেয়। আমি টাকা পাই, আল্লাহ আমাকে টাকা দেয়। আমি সম্মান পাই, আল্লাহ আমাকে সম্মান দেয়। আল্লাহ যখনই কিছু দেয় ডাইরেক্ট বান্দাকে দেয় না, হুজুরের ঝুলিতে দেয়। হুজুর মদিনা থেকে সারা পৃথিবীতে বন্টন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত করবেন না তো কি হয়েছে? আমি এসেছি গোলাম, আমি হুজুরের দরবারে কুকুর দেখেছেন? কুত্তা। আমি হুজুরের দরবারে কুত্তা। আমি হুজুর ছাড়া কিছু বুঝি না। আমাকে নিয়েই আমি বলবো, হুজুরের কথা বলবো। আল্লাহ কুরআনে একজনের কথা বলেছে, ওয়ালিদ ইবনে মুগীরা। কি বলেছেন? এটা বলে শেষ করব, এটা বলেই শেষ করে দেব। আপনারা ভেতর দিকে চলে আসেন, পানি পড়বে তো, ভেতর দিকে চলে আসেন, দোয়া হবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে। চলে আসেন, পানি শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই কিছু ভালাই আছে। ভালাই আছে না? নেই, কিছু একটা ভালাই আছে, তাই তো আমার আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, কিছু একটা ভালাই আছে, তাই আমার আল্লাহ দিচ্ছে। আমরা মনে করি সব সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আল্লাহ তোকে সর্বনাশ করে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পানি দিলেও খুশি, না দিলেও খুশি, ঝড় দিলেও খুশি, না দিলেও খুশি, খাওয়ালেও খুশি, না খাওয়ালেও খুশি, বিমার দিলেও খুশি, না দিলেও সব আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে খুশি, আমিও তো তাতে খুশি। এ কথা ঠিক না ভুল বলে? আল্লাহ কুরআনে একজনের কথা বলেছে, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ বলেছে, হাবিব তুমি মন খারাপ করোনি। ওর অন্যায় কি ছিল? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছিল। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, হাবিব তুমি মন খারাপ করোনি। ও যে তোমাকে পাগল বললো না, ওর বাপের ঠিক নেই। কিসের ঠিক নেই? বাপের ঠিক নেই। এখন আবার কিছু আলেম উলামা বেরিয়েছে, বলে হুজুররা নবীর সামনে বিয়াদবি করেছে, হারামির বাচ্চা বলার দরকার কি আছে? কথা বলি, নবীর সামনে বিয়াদবি করেছে ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ কেন কোরআনে বলল বাপের ঠিক নেই? যার বাপের ঠিক নেই তাকেই তো বলা হয় হারামির বাচ্চা। আল্লাহ কেন বলেছে? এ থেকে বোঝা গেল যারাই আমার নবীর শান ইজ্জত মাকাম নিয়ে খেলা করে, ছোট বড় কথা বলে, নিশ্চয়ই ওরা কোনো না কোনো একটা জায়গায় জন্মের দোষ আছে। তাই আমার নবীর ইজ্জতে নিয়ে ছোট বড় কথা বলে। কথা ঠিক না ভুল বলেন? আকীদায় মজবুত হন। আসেন, নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দিলে তো আবার সর্বনাশ হয়ে যাবে। হারাম তো, দাঁড়িয়ে দেওয়া তো হারাম। শোনেন না আপনারা? কথা বলছে না ছেলেগুলো, মোবাইলে শোনেন না? নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। হারাম তো হালাল মনে করে দিলে ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কি দাঁড়াবেন? দাঁড়াবেন? আসেন সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন, নবীকে সালাম দেবো। আপনার ভেতর দিকে চলে আসেন, দোয়া হয়ে যাবে। বাইরে দেরি থাকবেন, সেই তো শুনছেন, ভেতর দিকে চলে আসেন না। আপনারা এখানে বসার জায়গা নেই, যেদিকে চলে এসো বসার জায়গা আছে তো, চলে আসেন এদিকে। আসেন, নবীকে সালাম দেবো। সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে একটু নবী পাককে সালাম দিয়ে দেন। ইয়া